আপনাদেরকে কয়েকটি অর্থ বলতে চাই। তাকওয়ার এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। তাকওয়ার এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। তাকওয়ার দুই নম্বর অর্থ হচ্ছে উত্তম চরিত্র গঠন করা। তাকওয়ার দুই নম্বর অর্থ হচ্ছে উত্তম চরিত্র গঠন করা। তাকওয়ার তিন নম্বর অর্থ হচ্ছে পাপ মুক্ত জীবন যাপন করা। কি মুক্ত? পাপ মুক্ত। তাকওয়ার চার নম্বর অর্থ হচ্ছে ন্যায় পরায়ণতা হওয়া, নিজের ইনসাফ করা, নিজে বিবেকবান হওয়া, ন্যায় পরায়ণ হওয়া। পাঁচ নম্বর সৎ কাজের দিকে ধাবিত হওয়া, সৎ কাজের দিকে এগিয়ে যাওয়া। তারপরে অর্থ হচ্ছে আত্মসংযমকারী বান্দা হওয়া। আত্মসংযমকারী আত্মসংযমকারী বান্দা হওয়া। তারপর অর্থ হচ্ছে শিরিক কুফর মুক্ত ঈমান গঠন করা। তাকওয়ার আরো গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে শিরিক বিদআত কুফর মুক্ত ঈমান গঠন করা। তারপরে অর্থ হচ্ছে পরকালীন পাথেয় সঞ্চয় করা। কোরআনুল কারিমে আল্লাহ পাক সূরা হাশরে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের সর্বশ্রেষ্ঠ পরকালের পুঁজি সবচেয়ে ভারী নেক আমল। দেখেন, শুনেন কথাটা, খেয়াল করেন। একজন মুমিনের কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল, সবচেয়ে ওজনওয়ালা নেক আমল, সেটার নাম কি? তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া, আল্লাহকে ভয় করা। সম্মানিত হাজিরিন, তাকওয়া হলো আধ্যাত্মিক শক্তির নাম। তাকওয়া কি? আধ্যাত্মিক শক্তির নাম। তাকওয়া হলো আধ্যাত্মিক আহ্বান। এটির মূল উদ্দেশ্য কল্পকে খাঁটি মুসলিম বানানো। ভালো করে বুঝেন, তাকওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কলবকে খাঁটি মুসলিম বানানো। কিভাবে? একজন মুসলিম দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা পরে, ফ্যান পরে, পায়জামা পরে, টাকনোর উপরে কাপড় পরে। এটা হচ্ছে আমি আমার দেহটাকে, আমি আমার লাশটাকে মুসলিম বানাইলাম। ভালো করে বুঝেন। টুপি পরলাম, দাড়ি রাখলাম, জুব্বা পরলাম, পাঞ্জাবি পরলাম, পায়জামা পরলাম, টাকনুর উপরে কাপড় পরলাম, তার মানে আমি আমার লাশটাকে ইসলামিক লেবাসের রূপ দিলাম। ঠিক? ইসলামিক লেবাস ধারণ করাইলাম। কাকে? হ্যাঁ, না, লাশটাকে। কাকে? লাশটাকে। এই লাশের ভিতরে একটা জিনিস থাকে, তার নাম কল্ব, তার নাম রুহু। এই রুহুটাকে, এই কল্বটাকে মুসলিম বানাইতে হবে, তাহলে আপনি পূর্ণ মুসলিম। বুঝাইতে পারছি? এই কল্বটাকে, এই রুহুটাকে আপনাকে কি করতে হবে? পূর্ণ মুসলিম বানাইতে হবে। লাশটাকে মুসলিম বানাইলে লাভ হবে না, রুহুটাকে মুসলিম বানাইতে হবে, কল্বটাকে মুসলিম বানাইতে হবে। কিভাবে? দেখেন, কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। কলবের ভিতরে জাহান্নামের ভয় ঢুকিয়ে দিতে হবে। এই কল্বটাকে পাপ থেকে মুক্ত রাখতে হবে। এই কল্বটাকে পাপ থেকে মুক্ত রাখতে হবে। এই কল্বটাকে পবিত্র রাখতে হবে। এই কল্বটাকে আল্লাহর আনুগত্যে সঁপে দিতে হবে। কথা বুঝাইতে পারলাম? এই কল্বটাকে আল্লাহর আনুগত্যে সঁপে দিতে হবে। এর নাম হচ্ছে কল্বকে মুমিন বানানো, এর নাম হচ্ছে রুহুকে মুসলিম বানানো। লাশটাকে মুসলিম বানাইলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, কারণ লাশটা কবরে মাটিতে খাইয়া ফেলবে। আর এই রুহুটা, এই জানটা আল্লাহর দরবারে পৌঁছায়া যাবে। যদি এই রুহুটাকে মুসলিম বানাইতে পারেন, আল্লাহর কাছে সঁপে দিতে পারেন, যদি এই রুহুটাকে পরহেজগার রুহে রূপান্তরিত করতে পারেন, তবেই আপনি, আমরা সবাই পূর্ণাঙ্গ খাঁটি পরহেজগার মুমিন মুত্তাকি বান্দা হইতে পারবো, পূর্ণ আল্লাহওয়ালা বান্দা হইতে পারবো। প্রিয় হাজিরিন, তাকওয়া এই শব্দটি পবিত্র কোরআনে সরাসরি কম বেশি 200 বার বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ।
তাকওয়া শব্দটি সরাসরি কম বেশি পবিত্র কোরআনে 200 বার বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকান ইয়াবকারুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আল্লাহর প্রকৃত প্রেমিক বান্দা যারা, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে যারা, ওয়ায়াখিরুনা লিল আযকান, তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটাইয়া পড়ে। দেখেন তো এই চরিত্র আমার আপনার মধ্যে আছে কিনা? ওয়ায়াখিরুনা লিল আযকান ইয়াবকুন, যারা আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহকে খাঁটিভাবে ভয় করে, তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটাইয়া পড়ে আল্লাহর ভয়ে, অথবা নিজের পাপ ক্ষমার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, ভয়াবহ কঠিন আযাব, জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষার আশায়। ওয়ায়াখিরুনা লিল আযকান ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআন, তাদের কান্নার শব্দে নিবিড় গুনগুন শব্দ হয়, কান্নার শব্দ হয়, বরং আল্লাহর প্রতি তাদের আনুগত্য, তাদের আল্লাহর প্রতি তাদের ভক্তি, আনুগত্য আরো বেড়ে যায়। তাহলে আমার আপনার মধ্যে কি এই গুণ আছে? ওয়ায়াখিরুনা লিল আযকান ইয়াবকুন, আমরা কি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে মাথাটা লুটাই দেই এই জমিনে? এক মাসে কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েন? এক বছরে কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েন? এক সপ্তাহে কয়দিন আপনি আপনার পাপের হিসাব মিলান? এক মাসে কয়দিন আপনি আপনার পাপের হিসাবের খাতা মিলান? আপনি তো পাগল না। 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয়েছে পূর্বেই। নাম্বার 1 পাগল, নাম্বার 3 শিশু, তাকে আগেই ক্ষমা করা হয়েছে। আর ঘুমন্ত ব্যক্তির পাপ নেকি কিছুই লেখা হয় না, পাগল ব্যক্তির পাপ নেকি কিছুই লেখা হয় না, বাচ্চা শিশু বাচ্চার পাপ নেকি কিছুই লেখা হয় না। আপনি তো শিক্ষিত, তরুণ, বিবেকবান, মেধা সম্পন্ন মানুষ, তাহলে আপনার প্রতিদিনের পাপের নেক আর হিসাব, এক সপ্তাহের পাপের নেক আর হিসাব আপনি কেন মিলান না? কেন আপনি মিলান না? আমি আপনাকে কিভাবে বুঝাই? আল্লাহ পাক বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকান ইয়াবকুনা ওয়া ইয়াজিদহুম খুশুআন, তারা আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে মাথাটা জমিনের সাথে মিশায়া ফেলে এবং তাদের কান্নার শব্দে আল্লাহর প্রতি তাদের আনুগত্য আরো বৃদ্ধি পায়। আল্লাহ পাক বলেন, আফা মিন হাযাল হাদীসি তা'জাবুনা ওয়া তাদহাকুনা ওয়ালা তাবকুনা ওয়া আনতুম সামিদুন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাকে আপনাকে দেখে দেখে ডেকে ডেকে বলছেন, আফা মিন হাযাল হাদীসি তা'জাবুন, তোমরা কি কিয়ামতের ভয়াবহতার কথা শুনে আশ্চর্য হইবা না? তোমরা কি কিয়ামতের ভয়াবহতার কথা শুনে আশ্চর্য হবা না? আফা মিন হাযাল হাদীসি তা'জাবুন, আশ্চর্য হবা না? ওয়া তাদহাকুন ওয়ালা তাবকুন, অথচ তোমরা এখনো হাসছো, এখনো তোমরা হাসছো, তোমরা এখনো ডুকরে কাঁদছো না, এখনো তোমাদের চোখ দিয়ে কান্না ঝরছে না। ওয়ালা তাবকুন, কেন তোমরা কাঁদছো না? তোমরা কি বুঝো না? ওয়া আনতুম সামিদুন, তোমরা গান বাজনা খেল তামাশা দুনিয়ায় ডুবে আছো। ওয়া আনতুম সামিদুন, তোমরা কি ডুবে আছো কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের জটিলতা, কিয়ামতের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা, আল্লাহর কঠিন শাস্তি, আল্লাহর অনেক শক্তি, এই কথা শুনেও কি তা'জাবুন, তোমরা আশ্চর্য হচ্ছ না? ওয়া তাদহাকুনা ওয়ালা তাবকুন, তোমরা এখনো কাঁদতে কাঁদতে মাটিতে লুটাইয়া পড়ছো না? আল্লাহর ভয়ে তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহকে ভয় করছো না? প্রিয় হাজিরিন, আমরা আপনাকে আরো সুন্দর করে বলতে চাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে লা তামাসসাহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফিস সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে কখনোই যাবে না। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এক, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে শেষ রাতে কাঁদে। কথা বুঝতে পারছেন? যেই চোখ আল্লাহর ভয়ে শেষ রাতে, তাহলে ওই যে আমরা রমজান মাসে তাহাজ্জুদ পড়ছিলাম, তারাবি পড়ছিলাম, আজকে 1.5 মাস 2 মাস চলে গেল, 2 মাসে কয়দিন তাহাজ্জুদ পড়ছেন? অথবা 2 মাসে কয়দিন সুন্নত নামাজে কান্নাকাটি করছেন নিজের পাপের জন্য? ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ওয়াইনুন বাতাত তাহরুসু ফিস সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তা পাহারা দেয়, যেই চোখ ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয়, ওই চোখ জাহান্নামে যাবে না, ওই চোখ জাহান্নাম স্পর্শ করবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যা, সবাই কি আর আল্লাহকে ভয় করতে পারে? সবাই কি আর আল্লাহর উপর ভরসা করতে পারে? নবীদের আল্লাহ ভরসা এবং সাহাবীদের আল্লাহ ভরসা সমান হতে পারে? পারে না। একজন পরহেজগার মুমিনের আল্লাহ ভরসা আর একজন সাধারণ মানুষের, সাধারণ মুসলিমের আল্লাহ ভরসা, দুইটা কি সমান? দুইটা কি সমান? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি বলে যে আল্লাহ আপনার উপর ভরসা, এই কথাটা যে ব্যক্তি বলে, আল্লাহ পাক তার যত বড় বিপদ হোক মুক্তির ব্যবস্থা আল্লাহ নিজে হাতে করে দিবেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার সকল বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব কার? কোন বান্দার? কোন বান্দার? যে ব্যক্তি একটা কথা বলবে, কি কথা? আল্লাহ, আল্লাহ ভরসা। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমরা সবাই কম বেশি রিজিকের চিন্তায় পেরেশান হই না? হই না? ব্যবসায়ীরা ব্যবসার চিন্তায়, চাকরিজীবীরা চাকরির চিন্তায়, সবাই কম আর বেশি আছে না নাই? আমাদের চিন্তা তখন একটু হালকা হয়ে যায় যখন আমরা বলি ভাগ্যে যা আছে তাই হবে, ইনশাআল্লাহ, ভরসা আল্লাহর উপরে। এই কথা বললে ঈমান বৃদ্ধি পায়, টেনশন দূর হয়ে যায়, দায়িত্বটা আল্লাহর হাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা আমাদের সমাজে ব্যবসা করেন, সাইফুল ভাই, হেলাল ভাই, সভাপতি সাহেব সহ আলী ভাই, মানিক ভাই, মানে যারা আছেন, সবার নাম বলা তো সম্ভব না, যারা আছেন ব্যবসা করেন, আপনার একটা কথা বলবেন, আল্লাহ তোমার উপর ভরসা, আল্লাহ তোমার উপর ভরসা। তখন কি হবে দেখেন, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি এই কথা বলবে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত গ্রহণ করবে আর বলবে আল্লাহ আপনার উপর ভরসা, তখন তাদের সকল দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যারা মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, তোমরা খাঁটিভাবে আল্লাহকে ভয় না করা পর্যন্ত, খাঁটিভাবে পরহেজগার না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ যেন করো না, পাপ মুক্ত জীবন যাপন করো। আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে এই নীতিতে জীবন যাপন করে, তার জন্য আল্লাহ ডবল জান্নাত রেখেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক তার জন্য ডবল জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ধনী গরিব, আরবি অনারবি, নেতা সাধারণ মানুষ,
ফকির, ইমাম, খতিব, বক্তা, মুফতি, মুহাদ্দিস হইলেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহ পাক বলেছেন আল্লাহর কাছে প্রিয় হইতে হলে জাত, বেদ, ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, গরিব এটা আল্লাহ দেখেন না। আল্লাহর কাছে প্রিয় হইতে হলে একটা জিনিস লাগবে, একটা জিনিস প্রয়োজন, সেটা অর্জন করতে হবে। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি আল্লাহর প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সর্বোচ্চ আল্লাহকে ভয় করবে। তোমরা ফজরের আজান শুনলে ঘুমায়া থাকবে না, তোমরা ফজরের আজান শুনলে ঘুমায়া থাকবে না। কোনো ইমানদার ফজরের আজান শুনলে, কোনো নারী, কোনো পুরুষ ফজরের আজান শুনলে ঘুমায়া থাকতে পারে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি বলে যে আমি আল্লাহকে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সর্বোচ্চ আল্লাহকে ভয় করতে হবে। যথাসাধ্য কাকে ভয় করব? ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যারা আল্লাহকে ভয় করবে তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা মিথ্যা কথা বলবে না, চূড়ান্ত সত্য কথা বলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের সামনে যে কথাগুলো স্পষ্টভাবে বলতে চাচ্ছিলাম তার সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, তাকওয়ার নীতিতে জীবন যাপন করে, আল্লাহ পাক বলেছেন তারা আমার খাঁটি 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 বন্ধু। আল্লাহ পাক আমাদের নেকামল করার, তাকওয়া, পরহেজগারিতা অর্জন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, পরিশেষে 2 মিনিটে আপনাদের সাথে আমার দুটি কথা কুরবানির ব্যাপারে। কিসের ব্যাপারে?